الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা পুরুষ উচ্চ কণ্ঠে সকলেই পড়েন লা ইলাহা লা ইলাহা। এই অপারেটর এই পাশ থেকে মাইক ঘুরাইতে হবে, বাম পাশে আওয়াজ নাই, ডান পাশেও দিতে হবে, আওয়াজ বাড়াও, ডান পাশে ভলিউম দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মুহাম্মদে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার
বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে বিগত 16 বছরের এক প্রচণ্ড দাপটশালী ক্ষমতাধর স্বৈরাচারের জুলুম, নির্যাতন, শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা এনে দিয়ে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ সামনে রেখে মন প্রাণ উজাড় করে মানুষের কোনো প্রকার চাপ এবং বল প্রয়োগ ছাড়া স্বাধীনভাবে কথা বলার মতো সুবর্ণ সুযোগ যে মহান মনিব তৈরি করে দিয়েছেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আজিম ও শান ইসালে সব সভাকে কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েব খাজানা থেকে মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহিশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। প্রিয় ভাইয়েরা, এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোনো পীর দরবেশের হাতে, কোনো আলেমের হাতে, হাত্তাকে কোনো নবীর হাতে? না, পৃথিবীর কোনো নবীকেও আল্লাহ হেদায়েতের মালিক বানাননি। নবীরা যদি হেদায়েতের মালিক হতেন তাহলে নবীদের প্রিয় ভাজন যারা ছিলেন, প্রিয় পাত্র যারা ছিলেন, তারা হেদায়েত শূন্য হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিতেন না, ঠিক কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা পিতা আযর কতভাবে বুঝালেন, মূর্তি ভেঙে বুঝালেন যে মূর্তির কোনো ক্ষমতা নাই। লোকেরা তাকে বিনিময়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, তাকে দেশান্তরিত করল, যুক্তি দিয়ে বোঝালেন, তর্ক দিয়ে বোঝালেন, কোনোভাবেই তারা মানলেন না। হাতটাকে কলিজার টুকরা পিতা মুশরিক অবস্থায় দুনিয়া থেকে মারা গেলেন। কিয়ামতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পিতা আযরের দেখা হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গাবারাতুন। পিতা আযরের সাথে নবী ইব্রাহিম খলিলের দেখা হয়ে যাবে হাসরের ময়দানে। আযরের চেহারার মধ্যে খুব ময়লা আবর্জনা থাকবে, ধুলো মলিন চেহারা থাকবে আযরের। আযরকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি। বাবা, আপনাকে আমি বলিনি দুনিয়াতে আপনি আমার কথার বাহিরে চলবেন না, এই দেবদেবীগুলোকে সেজদা দেবেন না, আপনাকে বলিনি? বাবা জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখে এমন বেকারার হবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত বাড়িয়ে বলবেন, ফালিয়াউমা লা আসিক, আজকের পর থেকে আমি আর তোমার কথার অবাধ্য হব না। কি ভাইরা, কাজে আসবে? যদি বলেন কাজে আসবে। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম আশা ছাড়বেন না, আল্লাহকে বলে ফেলবেন, আল্লাহ, আয় আমার রব, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন। আয় আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে তুমি পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে?
আমি পুত্র থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান্নামে, এটা তো আমার জন্য সবচাইতে বড় লাঞ্ছনা আর গঞ্জনা আর অবমাননা। তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে যে আমাকে তুমি লাঞ্ছিত করবে না, কিন্তু এটা তো অপমান হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ফায়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন তখন জবাব দিয়ে বলবেন, ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য আমার জান্নাতটাকে আমি হারাম বানিয়ে দিয়েছি। পুত্র ইব্রাহিম পিতা আজরের প্রতি যে মোহাব্বতটা দেখালেন, বাবার প্রতি সন্তানের এই মোহাব্বত দেখে আল্লাহ তাআলা সাথে সাথে পিতা আজরকে একটা নিকৃষ্ট জানোয়ারের রূপ দেবেন। হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, উনজুর ইলা মা বাইনা রিজলাইকা, ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। এতক্ষণ তো পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজর দাঁড়িয়েছিল। যখন আল্লাহ বলবেন তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও, তাকায় দেখবেন এমন একটা নিকৃষ্ট সুরতের ঘৃণিত জানোয়ার বানিয়ে তার পিতাকে আল্লাহ দু পায়ের মাঝখানে ফেলে রেখেছেন। ঘৃণায় ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মুখ ফিরায় নেবেন, ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন নার, দুই পায়ের মধ্যে ধরা হবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। চিৎকার দেখুন, নাউযু বিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, হাদিসের এই অংশ থেকে গোটা জগৎবাসীর জন্য শিক্ষা হলো, এই দুনিয়াতে হেদায়েতের মালিক নবীরাও ছিলেন না। নবীরা যদি হেদায়েতের মালিক থাকতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটখাটো নবী ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতির পিতা। কি ছিলেন জুড়ে বলেন তো ভাই? এ কথা এখন বলতে কি আপনাদের আর কোনো ভয় আছে নাকি মনে? আগে কিন্তু বিরাট একটা ভয় থাকতো। আমরাও ওয়াজ করে নেমে যাওয়ার সময় চিন্তা করতাম যে এই জাতির পিতা বলার কারণে না জানি কেউ আবার কোন থেকে দাঁড়ায় যায়। ঠিক না ভাই? ভাই, ইজ্জত সম্মান এগুলা জোরাজুরি করার জিনিস নয়, এগুলা বন্দুকের নল ঠেকায়া আদায়ের জিনিস নয়, এগুলা ক্ষমতা দিয়ে আদায়ের জিনিস নয়। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এগুলা টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না, এগুলা সব ঠুনকো ব্যাপার। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আল্লাহ যাকে খুশি তুমি ইজ্জত দান করো, যাকে খুশি লাঞ্ছিত করো, তোমার হাতেই সকল কল্যাণের চাবিকাঠি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। চিৎকার যখন সুবহানাল্লাহ। আল্লাহ যে কত ক্ষমতাধর এটা আমাদের বুঝতে অনেক সময় কষ্ট হয়, ঠিক না ভাই? আমরা কিন্তু অনেক সময় বুঝি না, কিন্তু আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমাকে উদাসীন মনে করো না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে কিছুই আমার অগোচরে হয় না। সুবহানাল্লাহ বলেন। সব আল্লাহ দেখতে পান। ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে আমেরিকার সহায়তা নিয়ে ইসরায়েলি পশু সৈন্যরা বোম মেরে যখন তাদেরকে ধ্বংস করে দিচ্ছিল, বাড়িঘরগুলো আগুনে জ্বালিয়ে পড়ে ছাই বানিয়ে দিচ্ছিল, সেখানকার এলিট পিপল, সম্মানিত ব্যক্তিবর্গরা ভিক্ষুকের মতো রাস্তায় এসে যখন হাত বাড়াচ্ছিল, এই দৃশ্যগুলো দেখে আমাদের অঝোর চোখ থেকে পানি ঝরত। মনে মনে ভাবতাম, এই জুলমের শেষ কোথায়? এর কথা, এই আমলের শেষ কোথায়? আমরা কত কষ্ট পেতাম। আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প এই পাগলটি ঘোষণা দিয়েছিল, এইবার যদি সে ক্ষমতায় আসে তাহলে ফিলিস্তিনের মাটিতে, বাকি গাজাতে যতটুকু মুসলমানদের অস্তিত্ব আছে সেটাও সে ধ্বংস করে দেবে। নাউজুবিল্লাহ। আরো আস্তে আস্তে বলেন আপনারা। সহায়তা দেবে ইসরায়েলকে। একথা কেন বলেছিল? ইসরায়েলি ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য নির্বাচনে। কারণ আমেরিকার গভর্নমেন্ট, আপনারা এই বিস্ময়কর তথ্য শুনে রাখুন, পৃথিবী গোটা ওয়ার্ল্ড বিশ্বকে বর্তমানে প্রযুক্তি দিয়ে পরিচালনা করছে ইহুদিরা। আর এই ইহুদিরাই আমেরিকার সরকারকে টালমাটাল করে দেয়। তাদের সাপোর্ট দেওয়ার জন্য এই ডোনাল্ড ট্রাম্প, এই পাগলটি বলেছিল যে আমি এবার যদি ক্ষমতা আসতে পারি
তাহলে গাজার বাকি অংশগুলোকে জ্বালিয়ে পুড়ে আমরা ছাই বানিয়ে দেব। এই আশ্বাস দিয়েছিল, ক্ষমতায় আসলো। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেছেন তারাও চক্রান্ত করে, আর চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত রয়েছি। আল্লাহু আকবার বলেন। ওরা 1 বছরে আমেরিকার সরকার ইসরায়েলি পশু সৈন্যদেরকে সহায়তা দিয়েছিল 2200 কোটি মার্কিন ডলার, শুধুমাত্র আফগানিস্তানের উপর ফিলিস্তিনের উপর হামলা করার জন্য, গাজার উপর হামলা করার জন্য 2200 কোটি মার্কিন ডলার দিয়েছিল 1 বছরে অনুদান। আর আল্লাহ তাআলা এদেরকে মাত্র 3 দিনের মাথায় 150 বিলিয়ন মার্কিন ডলার জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে। আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন ভাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ পাকের রহম থেকে হতাশ হওয়া যাবে না। এই বাংলাদেশে এই যে তরুণ প্রজন্মের ছেলেরা আজকে আমাদের সামনে বসে আছে না, এই বাচ্চাদেরকে নিয়ে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহর কসম, আমি এই মাঠে 16-17 বছর কথা বলি, বিভিন্ন মাহফিলে গ্রামগঞ্জে যেতাম, ব্রিজ কালভার্টগুলো পার হওয়ার সময় দেখতাম মাহফিলের একেবারে খুব সন্নিকটে 1-1.5 কিলোমিটার ভেতরে যুবকেরা মাহফিলের মাইকে আওয়াজ শোনা যাচ্ছে, মাহফিলে না বসে ওরা পাবজি গেমস খেলছে, সিনেমা দেখছে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, টিকটক ভিডিও বানাচ্ছে। এগুলো দেখে আমরা খুব ব্যথিত হতাম, আর মনে মনে ভাবতাম, আহারে এই জাতির মুক্তি কেমনে আসবে? যে জাতির ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা পাবজি খেলায় মত্ত থাকে, আর শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কোমরের মধ্যে রশি বেঁধে বেঁধে আদালতে দাঁড় করায় দেওয়া হয়। এই জাতির মুক্তি কেমনে আসবে? একটা পর্যায়ে আমরা এই তরুণ প্রজন্ম থেকে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হতাশ করেন নাই। এই তরুণ প্রজন্ম, আল্লাহর কসম, এই দেশের বড় বড় রাঘব আল্লাহ যা করতে পারে নাই, এই দেশের টিকটকার সম্প্রদায় তা করে দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সেই তরুণ প্রজন্মের ছেলেরা, ভাইরা, বোনেরা, আমি আমার বাসা থেকে গাজীপুরে যে বাসায় থাকতাম, বিল্ডিংটা 10 তলা, ভবনের 9 তলায় আমি থাকি। সেখানে সামনে দিয়ে মেইন রোড, গাজীপুর শিববাড়ি রাস্তা, ইউনিভার্সিটির ছেলেরা স্লোগান দিয়ে যাচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কালো ফ্ল্যাগ ধারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা বহন করে চলছে। একসাথে ইউনিভার্সিটির ছেলেরা এই স্লোগান দেয়। আল্লাহর কসম, সেদিন বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করেছিলাম যে এই একটা স্লোগান আমরা মাহফিল দিতে গিয়েছি, মাহফিল থেকে চেয়ারম্যান দাঁড়িয়ে বলেছে বন্ধ করেন মাহফিল, কোনো স্লোগান দেওয়া হবে না। স্লোগান মাহফিল থেকে বন্ধ করেছে, আর বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মুখ থেকে আল্লাহ পাক সেই স্লোগান বের করে দিয়েছে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করল ভাই। আমার তরুণ প্রজন্মের ভাইরা, জুলাই আগস্টের বিপ্লবে যে বীরত্ব দেখিয়েছে, গোটা জাতি, বড় বড় নেতা নেত্রী হতাশ যখন হয়ে গিয়েছিলেন, প্রধান অতিথি বলেছেন, সাবেক নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থতার দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছেন, তখন তিনি বাচ্চাদের জন্য দোয়া করেন। এই যে অনুভূতি তার মধ্যে আছে, এটা একটা ছাত্র ইমানদারের অনুভূতি। আজকে যদি এই বাচ্চারা জীবন না দিত, তাহলে এই অসুস্থ মানুষটা জীবনের শেষ মুহূর্তে এসে চিকিৎসা গ্রহণ করার সুযোগ পেত না। কথা ঠিক কিনা বলে যদি বলতে হবে। সুতরাং কথায় কথায় জুলাই আগস্টের বিপ্লবীদেরকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেন, তারা নিমুখ হারাম। কথা ঠিক কিনা বলেন? যারা রক্ত দিয়েছে তাদেরকে যারা তুচ্ছ করে, জুলাই আগস্টের বিপ্লবী চেতনার সৈনিকদেরকে যারা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলে, এরা নিমুখ হারাম, এরা কাপুরুষ, এরা এই দেশদ্রোহী। কথা বলতে হবে ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, আমাদের হতাশা কেটে গিয়েছে। এমন প্রতাপশালী, দাপটশালী, ক্ষমতাধর একজন জালেমের সামনে দাঁড়িয়ে যখন মুসলমানরা ইসলামের স্লোগান দিতে পেরেছে, এই মুসলমানদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি যে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে এই 56,000 বর্গ মাইলের মধ্যে আর কোনোদিন কোনো স্বৈরা শাসকের জন্ম হতে পারে না। আমরা একটা শেখ হাসিনা এই মাটিতে তৈরি হতে দেব না ইনশাআল্লাহ। একটু আসতে বলতে হবে। একটা স্বৈরাচারী হাসালক ইরো তৈরি হতে দেব না, রাশেদ খান মেনন তৈরি হতে দেব না,
শাহরিয়ার কবি তৈরি হতে দেব না। দরবেশ বাবার মতো লুটপাট করি আর বাংলার মাটিতে তৈরি হতে দেব না। রাজিয়া সরকারের দোহান দেখতে চাচ্ছি আমরা। যুবক ভাইয়ের আমার, রাষ্ট্রের জালেমের সামনে দাঁড়িয়ে যেভাবে আপনারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, আমরা আজ হতাশাগ্রস্ত জাতি নই, আমরা এখন আশান্বিত। রবের কাছে আমরা আশাবাদী, যে তরুণ প্রজন্ম তারা এই এত বড় জালেমের মোকাবেলা করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, ইনশাআল্লাহ ওই সমস্ত তরুণদের হাতে এই মাটিতে কালেমার পতাকা উড্ডীন হবে। এদেশে ইসলাম কায়েম হোক, এটা আপনারা চান না ভাই? কারা কারা চান হাত দেখি তো ভাই, কারা ইসলাম চান, কারা কারা দেশে দেশে? মাশাআল্লাহ। আল্লাহ, আমি বিশ্বাস করছি যারা হাত তুলেছে অন্তর থেকে তারা রাষ্ট্র ইসলাম চান, ঠিক না ভাই? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হলে চাঁদাবাজ দূর হবে না, টেন্ডারবাজ দূর হবে না, চোর ডাকাত দূর হবে না, ফেসিবাদ দূর হবে না। ফেসিবাদ দূর হয়েছে, কিন্তু ফেসিবাদের ধূসররা আবার ফেসিবাদকে পুনর্বাসন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। তাহলে সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, দ্বীন ও ইসলাম পূর্ণাঙ্গ আল্লাহ রাব্বুল আমিন এই নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই পৃথিবী সম্পর্কে আল্লাহ পাক উদাসীন নন, গাফেল নন। যে আমেরিকার পশুরা ফিলিস্তিনের মাটিকে জ্বালিয়ে পুড়ে ছাই বানায় দেওয়ার জন্য 1 বছরে 2200 কোটি মার্কিন ডলার তারা অনুদান ঘোষণা করেছিল, দিয়েছিল, আল্লাহ তাআলা ওই সমস্ত জালেমদেরকে একদিন মাত্র 3 দিনের মাথায় 150 বিলিয়ন মার্কিন ডলার জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে। এই মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই? আরো জোরে বলেন। কত প্রযুক্তি ব্যবহার করছে, আগুন নেভাবার জন্য পারে না, ঠিক না? পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তির দেশ, যে দেশের নাসার জন্ম হয়েছে, যে দেশের লোকেরা তারা মহাকাশ গমন করে, তারা মঙ্গল গ্রহে যায়, তারা যান পাঠায়, রকেট পাঠায়, মিসাইল গোটা দুনিয়ার মধ্যে চালিয়ে রাজত্ব করছে, অস্ত্র বিক্রি করে রাজত্ব করছে। কয়েকদিন আগে দেখেছি সংবাদ মাধ্যমে যে আমেরিকার বিজ্ঞানীরা চেষ্টা করছে যে মৃত মানুষকে কেমনে জিন্দা বানানো যায়। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আমি বলি, মৃত মানুষ কেমনে জিন্দা বানায় বা এই চিন্তা না করে ক্যালিফোর্নিয়ার দাবানলের আগুনটা নিভে আসো। কথার আওয়াজ নাই, আগে আগুনটা নিভে আসো। আগুন কেমনে নিবানো যায় সেই চিন্তা করো। মৃত মানুষ জিন্দা করতে যেও না। এটা এই ক্ষমতা কার হাতে? একটু জোরে বলুন না, কার হাতে? আল্লাহ পাকের হাতে। যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের আমল সম্পর্কে উদাসীন নন, আল্লাহ তাআলা আমাদের আমল সম্পর্কে গাফেল নন। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে বড্ড ভালোবাসেন। আল্লাহর দয়া আমাদের প্রতি আছে না নাই? আমাদের প্রতি আল্লাহর মোহাব্বত আছে না নাই? সীমাহীন মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রেখেছেন। সুতরাং জীবনের যে কোনো মুহূর্তে আমরা ইসলামের জন্য জীবন বাজি রাখতে রাজি আছি। আল্লাহ যেন কবুল করে নেন। জোরে জোরে কানা আমিন। আমি আমার খুতবার মধ্যে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা
মনোনীত করে দিয়েছে। সুতরাং দ্বীন ও ইসলাম পূর্ণাঙ্গ, এতে কি কোনো সন্দেহ আছে ভাই? পূর্ণাঙ্গ মানে হচ্ছে যেখানে নতুন করে ঢুকাবার কিছু নাই। আমার জীবনের প্রতিটা স্টেপে, প্রতিটা পদক্ষেপে ধর্মের অনুশাসন আনার দরকার আছে না নাই? ধর্ম মানার প্রয়োজন আছে না নাই? মানার দরকার আছে। দেখুন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের এতটা মাহবুব বান্দা তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত পেয়ারা দুষ্ট তিনি, এতটা মাহবুব এবং মুকাররব, যিনি মসজিদের মিম্বারে বসে অর্ধ জাহানকে পরিচালিত করেছেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েই ধর্মকে সীমাবদ্ধ করে দেন নাই। ইদানিং কিছু লোকেরা বলতে শুরু করেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যিনি বলেছেন, আমার কথা রেকর্ড হচ্ছে, আমি জানি না আমার এই কথার আওয়াজ তার কানে পৌঁছবে কিনা, আমার ধারণা যিনি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমার মনে দৃঢ়ভাবে এ কথা বিশ্বাস করে নিয়েছে তিনি জীবনেও আল্লাহর কোরআন খুলে পড়েন নাই। ঠিক কিনা বলেন? জীবনেও কোরআন পড়েন নাই। এই জন্য তিনি মন্তব্য করেছেন ধর্মের সাথে, এই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন। যদি নাই থেকে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে? যদি তাই না হয়ে থাকে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বছর রাষ্ট্র কি করে পরিচালনা করলেন? যদি তাই না হয়ে থাকে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাষ্ট্র কেমনে পরিচালনা করলেন? যদি তাই হয়ে থাকে, হযরত উসমান গনি জিন্নুরাইন রাষ্ট্র পরিচালনা কেমনে করলেন? যদি তাই হয়ে থাকে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম গোটা জগতের নেতৃত্ব কি করে দিয়েছেন? যদি তাই হয়ে থাকে, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশরের বাদশাহী কিভাবে গ্রহণ করেছিলেন, এসব গল্পগুলো কোরআনে আছে না নাই? আরো জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? তাহলে আমরা তাদের প্রতি স্পষ্ট বার্তা দেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই এই কথা বলে বাম এবং রামদেরকে খুশি করে স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা গোটা দেশের মুসলমানদেরকে বিষিয়ে তুলেছিল, খেপিয়ে তুলেছিল, যার কারণে মুসলমানদের লানত, অভিশাপে, বদদুয়াতে এদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে। সুতরাং আপনারাও যদি একে সুরে কথা বলেন, তাহলে কিন্তু আপনাদের কপালে তাই জুটবে স্বৈরাচারের কপালে যা জুটেছিল। কথা ঠিক কিনা যদি বলেন? সুতরাং আপনারা এমন লাগামহীন বক্তব্য দেওয়া বন্ধ করুন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা হওয়ার পরে পরকাল বিশ্বাসী হওয়ার কারণে কতটা মাহবুব আল্লাহ হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যা, আমার পরে যদি এই দুনিয়াতে কেউ নবী হতো, নিঃসন্দেহে হযরত ওমর নবী হয়ে যেতেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী যে উমর সম্পর্কে বলেছেন, উমর যে রাস্তায় হাঁটে, ওই রাস্তার মধ্য দিয়ে শয়তানও হাঁটতে সাহস পায় না। প্রিয় ভাইরা আমার, হযরত উমর আল্লাহর কাছে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমাকে মৃত্যু দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। অপারেটর সাউন্ড বাড়াই দাও, সাউন্ড একদম কমাই ফেলছো। আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে। হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করছিলেন, এমন সময় মুনাফিক পিছন দিক থেকে ছুরি মেরে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে নাড়ি বুড়ি সহ পর্যন্ত কেটে গেছে। নামাজ শেষে রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছি। ডাক্তার তার চিকিৎসার জন্য আগমন করেছেন।
সুচিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার তাকে 1 গ্লাস দুধ পান করার নির্দেশ প্রদান করলেন। হযরত ওমর রক্তাক্ত অবস্থায় তিনি 1 গ্লাস দুধ পান করার সাথে সাথে, মুখ দিয়া দুধ পান করার সাথে সাথে নারী বুড়ি যেহেতু কেটে গিয়েছে, পেটের অংশ দিয়ে দুধগুলা বাহিরে বের হয়ে যায়। ডাক্তার তার এই অবস্থা দেখে ওমরে ফারুককে ডেকে বলছে, খলিফা আপনার অবস্থা বড় গুরুতর, আপনি হয়তো আর বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। আপনার যদি কিছু ওসিয়ত করার থাকে সন্তানদেরকে আপনি ওসিয়ত করে ফেলেন, যদি মনের কোনো চাহিদা থাকে সেটা আপনি বলে ফেলেন। হযরতে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, তার ছেলেকে ডাকলেন। ছেলেকে ডেকে বলছেন, ও আব্দুল্লাহ রে শোনো, তুমি আমার পক্ষ থেকে একটা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে গিয়া বলবা। হুযায়ফা ইবনুল ইয়ামান কি আমার কাছে ডেকে আনবা, তার কাছে আমার একটা বার্তা আছে। হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে আনা হলো। হুযায়ফা ইবনে ইয়ামানকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অপেক্ষায় আছেন। তিনি বললেন, ও আল্লাহর বান্দা হুযায়ফা, তোমাকে আমি আল্লাহর নামের কসম দিয়ে বলছি, আল্লাহর নবী তোমার কাছে গোপনে মুনাফিকদের নামের তালিকা প্রকাশ করেছিলেন। তুমি একটু বলো তো, আল্লাহর কসম দিয়ে তোমাকে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে তালিকা তুলে ধরেছিলেন তার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাকের এত নৈকট্য প্রাপ্ত বান্দা ভয় পাচ্ছেন, নিজের আমলের কারণে ভয় পাচ্ছেন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন, এই জন্য নিজে মুনাফিক হয়ে গেলাম কিনা আতঙ্কে আছেন। আর আমাদের অবস্থা কি ভাই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালে চিন্তা নাই, মিথ্যা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, স্বজনপ্রীতি সব করার পরেও নিজেকে জান্নাতের 1 নাম্বার বাসিন্দা মনে হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন, জোরে কোন আমিন। হুযায়ফা ইবনুল ইয়ামান খলিফার এই কথা শুনে অজর দ্বারায় কান্নায় ভেঙে বলেন। তিনি কান্না শুরু করলেন যে খলিফা বলে কি এটা, তার নাম মুনাফিকদের নামের তালিকায় থাকবে, এটা তিনি চিন্তা করলেন কেমনে? তিনি কান্না করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কসম করে আবার বললেন, আল্লাহর নামে কসম দিয়ে বলছে, তুমি একটু আমাকে বলো, তোমার কাছে তো গোপনে মুনাফিকদের নামের তালিকা নবীজি দিয়েছিলেন, ওই তালিকার মধ্যে আমি উমরের নামটা আছে নাকি? তিনি বললেন, খলিফা আল্লাহর কসম করে বলছি, আপনার নাম মুনাফিকদের নামের তালিকায় নবীজি লেখেন নাই। চিৎকার দেখুন সুবহানাল্লাহ, আর চিল্লা কেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা হন, যারা অনেক বড় হন, তারা বিনয়ী হয়, নিরহংকারী হয়, নিজেকে তারা বড় মনে করে না। এরপর খলিফা নিজের ছেলেকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ শোনো, এবার তুমি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আমার পক্ষ থেকে একটা আবদার জানাবে। সেটা হলো, আমার শাহাদাতের পরে আমার খুব পরম ইচ্ছা আমার 2 বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক যেখানে শুয়ে আছেন তার পাশে আমাকে একটুখানি জায়গা দেওয়ার জন্য। কিন্তু যেহেতু আয়েশার ঘর, মা আয়েশার পারমিশন লাগবে। তবে বলার সময় কথা বলবে না মিন খলিফাতুল মুসলিমিন মিন আমিরুল মুমিনিন, এই ধরনের শব্দ না বলে বলবা মিন উমর ইবনুল খাত্তাব, উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার কাছে আবেদন পাঠানো হয়েছে। কারণ আমিরুল মুমিনিন বললে, যিনি আমিরুল মুমিনিন হন, তার হুকুম মান্য করা সাধারণ মানুষের জন্য ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তিনি গিয়ে মা আয়েশার কাছে আবদার পেশ করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফার এই অবস্থা শুনে অজর ধারায় কান্না করতেছিল আর বললেন, এই জায়গাটা আমি আমার নিজের জন্য বাছাই করে রেখে দিয়েছিলাম, কিন্তু উমরের আবদারে এই জায়গাটা আমি উমরের জন্য ছেড়ে দিলাম। আবদার ছেড়ে দিলেন মা আয়েশা। এরপরেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছেলেকে ডেকে বলছেন, ও ছেলে, আমি যেহেতু এখনো বেঁচে আছি, এই জন্য মা আয়েশা হয়তো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য
মনের মধ্যে ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি রাজি হয়ে যেতে পারেন, কিন্তু আমি যখন শহীদ হয়ে যাব আমার লাশটা তার বাড়ির সামনে নিয়ে তার কাছ থেকে শেষবারের মতো আরেকবার অনুমতি চাইবা। তিনি যদি সুযোগ করে দেন তাহলে দাফন করবা, আর তিনি যদি সুযোগ না দেন সাধারণ মানুষের পাবলিক গুরুস্থানে আমাকে তোমরা দাফন করে দিবা। আল্লাহু আকবার বলেন। খলিফা পেটের মধ্যে তো পেটটা চিরে গেছে না, টুকরা হয়ে গেছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, তিনি জমিনের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে দৌড়ায় গেলেন, বাবার মাথাটা নিজের উরুর মধ্যে নেওয়ার চেষ্টা করলেন। হযরত উমর বলছেন, আব্দুল্লাহ রে, তুমি আমার মাথাটা উরুর মধ্যে নিও না, আমাকে একটু জমিনের সাথে মাটির সাথে আমার গালটা মিলায় রাখতে দাও, আমি আমার রবের সামনে জমিনের মধ্যে মাথা ঠেকাইয়া একেবারে গোলামের মতো একটা মৃত্যু চাই। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমি জমিনের মধ্যে মিশে যেতে চাই আমার রবের হুকুমের সামনে। আল্লাহর এত বড় ওলি, তাদের মধ্যে কোনো অহংকার নাই, নিরহংকার মানুষ। আর আজকে অহংকার আমাদেরকে খেয়ে ফেলেছে। আলেমদের মধ্যে অহংকার, ইমামের মধ্যে অহংকার, বক্তাদের মধ্যে অহংকার, খতিবদের মধ্যে অহংকার, নেতা নেত্রীদের মধ্যে অহংকারের তো কোনো সীমাই নাই। কথা ঠিক কেন যদি বলতে হবে? আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন, যার অন্তরে দানা পরিমাণ, সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কিছু মানুষ তো এমন আছে পছন্দ করে টুপিটা সুন্দর হোক, জামাটা সুন্দর হোক, জুতাটা সুন্দর হোক, তাহলে এটা কি অহংকারের আলামত নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ বড্ড ভালোবাসেন। এগুলো অহংকার নয়। অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। বাতারুল হক, সত্যকে অস্বীকার করা, আর গামতুন নাস, মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। প্রিয় ভাইরা, নিজেকে বড় মনে করে মানুষদেরকে কি তুচ্ছ মনে করা যাবে? মনে করবেন না। আল্লাহর নবী আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা আপনারা সকলেই আমার সাথে পড়বেন। আপনারা বলেন, আল্লাহুম্মা জাআলনি, এটা জোরে বলেন ভাই, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। কত সুন্দর অর্থ। হে আল্লাহ, তুমি আমার নিজের দৃষ্টিতে নিজেকে ছোট বানিয়ে দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমারে বড় বানিয়ে দাও। কি সুন্দর দোয়া আল্লাহর হাবিব আমাদের শিখিয়েছেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমাকে আমার দৃষ্টিতে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে বড় বানাও। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? কারা কারা শুনেছেন হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, হাত নামান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। একটু জোরে করে আমিন। আল্লাহর এই ওলি এত বড় ফকিহ, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, মুসনাদে আহমদ রচনা করেছেন। একটা কিতাবের মধ্যে 50,000 হাদিস জমা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, একটা মাযহাবের ইমাম হওয়ার পরেও অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার নাই, নিজেকে প্রকাশ করতে চান না, নিজেকে জাহির করতে চান না, কিন্তু আল্লাহ তাআলা গোটা দুনিয়াময় তাদেরকে চমকিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোন এলাকায় সফরে গেছেন, একেবারে খুব শীত। এই যে আজকে শীতের রাত না ভাই, খুব শীত। জামাতের সাথে মসজিদে গিয়ে এশারের নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করে
মসজিদের কোনায় বসে আছেন, জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। তিনি মনে মনে ভাবলেন যে আজকে সারা রাত আমি এখানে তাহাজ্জুদে কাটাই দেব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা নিজেদেরকে প্রকাশ করতেন না। মসজিদে মুয়াজ্জিন আসছে, এসে দেখে একজন মুরব্বী বসে আছে মসজিদের কোনায়। বললেন, এই যে পথিক, নামাজ থেকে বের হন, নামাজ তো শেষ হয়ে গেছে, এখানে বসে কোনো লাভ নাই। আহমদ ইবনে হাম্বল বলে, মুয়াজ্জিন সাহেব, আমি তো নিয়ত করেছি, এশারা নামাজটা জামাতে এখানে আদায় করেছি, আমার নিয়ত আমি ফজরের নামাজটা জামাতে আদায় করে বিদায় হব। সুবহানাল্লাহ। কোন মুয়াজ্জিন সাহেব বলেন, না এইসব হবে না, দেশের অবস্থা ভালো না, মসজিদ নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, আপনি বের হন, মসজিদে থাকার কোনো অনুমোদন দেওয়া যাবে না। কোনোভাবেই মুয়াজ্জিন সাহেব তাকে অনুমতি দিচ্ছে না মসজিদে থাকার জন্য। আহমদ ইবনে হাম্বল বারবার রিকোয়েস্ট করছেন, মুয়াজ্জিন সাহেব, আমি খারাপ মানুষ নয়, আমি এই জায়গায় নামাজ পড়ব, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে সকালবেলা জামাতের সাথে ফজরটা পড়েই বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন, তা হবে না, আপনি বের হন। মসজিদ থেকে বের করে দিলেন। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল তখনও বললেন না, নিজের পরিচয় দিলেন না, অথচ তখন গোটা জগতের মানুষ তার নাম চিনে, চিল্লাখন সুবহানাল্লাহ। তখন তার ফেসবুক ছিল না যে ফেসবুকে সবাইকে চিনবে, এমন ছিল না, বিরাট বড় মুহাদ্দিস। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর ওলি কি করে এখানে এত জোরে খিচুড়ি পাক করলে ওয়াজ করা যাবে ভাই, কানের কাছে এটা আস্তে আস্তেই করতে বলবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হলেন। এত শীত, প্রচন্ড শীত হওয়ার কারণে সামনে একটু বাজারের দিকে এগোলেন। গিয়ে দেখতে পেলেন বাজারে একটা রুটির দোকানদার তাওয়ার মধ্যে রুটি সেকতেছে, রুটি গরম দিচ্ছে। ইয়াং একটা দোকানদার। দোকানদারকে দেখে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দোকানদার, আল্লাহর বান্দা, আমি যদি তোমার তাওয়ার পাশে বসে একটুখানি আগুনের তাপ গ্রহণ করি, তোমার কোনো অসুবিধা হবে? যুবক বলে, মোটে অসুবিধা হবে না, নিশ্চয়ই আপনি আগুনের তাপ নেন, কোনো অসুবিধা নাই তো। আপনি রাতের বেলায় আমার পাশে বসে থাকলে তো আমার একজন সঙ্গ দেওয়া হলো, একজন সঙ্গী পেলাম। আহমদ ইবনে হাম্বল পাশে বসে থাকলেন। বসে যুবকের দিকে তাকায় আছে। যুবক, এক আজীব যুবক, তাওয়ার মধ্যে রুটি দিচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। আবার তাওয়া থেকে উঠাচ্ছেন, যুবক বলছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার কাছে বিক্রি করছে, বলছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার কাছে টাকা নিচ্ছে, বলছে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কথায় কথায় ইস্তেগফার করছে। আহমদ ইবনে হাম্বল বসে বসে যুবকের কাণ্ড দেখে হতবাক হয়ে গেল। এই কি আজীব দোকানদার, কি আজীব দোকানদার, কথায় কথায় ইস্তেগফার পাঠ করে। যুবক অবাক বিস্ময়ে মুসাফিরের দিকে তাকিয়ে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার দিকে তাকিয়ে আছে। আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় লুকিয়ে রেখেছেন। যুবককে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুমি কেন পাঠ করো? যুবক বলে, প্রতীক শোনো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার জবানে প্রতিনিয়ত চালু করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত উচ্চ মাকাম দান করেছেন। আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছেন। তুমি আমাকে ছোট্ট একটা দোকানদার মনে করতে পারো, কিন্তু আমার জবানের অনেক দাম আছে। এই জবান দিয়ে আল্লাহর কাছে আমি যা চাই, সাথে সাথে আল্লাহ পাক তা কবুল করে নেন। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। একটা দোকানদার, যেখানে দোকানদারেরা মিথ্যা কথা বলেন, মানুষকে ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার জিনিস বলে বিক্রি করে। কথা ঠিক কিনা বলেন? কাস্টমারকে ধোকা দেয় না ব্যবসায়ীরা? বেশিরভাগ ব্যবসায়ীরা ধোকা দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারু তুজ্জারু ফুজ্জারান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করানো হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা,
তবে যে ব্যবসায়ীরা সত্য কথা বলেছে, তাকওয়া অবলম্বন করেছে, তাদের কথা ভিন্ন, তাদের বিরাট মর্যাদা। কত মর্যাদা? আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন আমানতদার, ন্যায় নিষ্ঠাবান, সত্যবাদী ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। শহীদদের সাথে আল্লাহ তাআলা সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর নসিব করায় দেবেন। আল্লাহ তাআলা আমার ব্যবসায়ী ভাইদেরকে সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার তৌফিক দান করেন। যুবকের এই বিস্ময়কর আমল দেখে আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। যুবক বলে, অপথিক, তবে আমার মনের একটা কষ্ট আছে। আহমদ ইবনে হাম্বল বলছেন, কিসের কষ্ট? যে আমার আল্লাহ আমার সকল দোয়া কবুল করে নিয়েছেন, কিন্তু একটা দোয়া কেন যেন এখনো পর্যন্ত আল্লাহ কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করেন, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বললেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন এই জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠতম ফকিহ, শ্রেষ্ঠতম আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন জীবনে একটা বারের জন্য আমি দেখতে পারি, আর যেদিন আমি তার সাক্ষাৎ পাবো আমি তার কপাল ধরে একখানা চুমা খাবো। এই দোয়াটা আল্লাহ কবুল করেন না, এছাড়া সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সব শোনেন, এখন আর নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। যুবকের কাছে পরিচয় ব্যক্ত করলেন, ও যুবক, আল্লাহ তোমার এই দোয়া বিফলে দেন নাই। আল্লাহর কাছে তুমি যেই দোয়া করেছিলে, যে জগতের শ্রেষ্ঠতম মুহাদ্দিস ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বলের তুমি সাক্ষাৎ চাও, আল্লাহর কাছে দোয়া এমন ভাবে কবুল হয়েছে, স্বয়ং আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। যুবক আহমদ ইবনে হাম্বলের সাথে মুআনাকা করলেন, আহমদ ইবনে হাম্বলের কপাল ধরে চুম্বন করলেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর ওলিরা এভাবে নিজেকে আড়াল রাখতে পছন্দ করতেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা, আমাদেরকে নিরহংকার হয়ে যেতে হবে, কারণ আমরা আল্লাহ পাকের গোলাম। আমরা কার গোলাম? কোরআন মাজিদের সূরা ফুরকানে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়াময় আল্লাহ পাকের বান্দা যারা জমিনের মধ্যে যখন তারা চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অত্যন্ত বিনয়ের সাথে যারা চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, মূর্খরা যখন তর্কের খাতিরে তাদেরকে সম্বোধন করে বাজে কোনো কথা বলে, তখন তারা বিতর্কে জড়িয়ে পরিবেশ নষ্ট করে না। কালু সালামা, শান্তিময় কথা বলে তারা সেখান থেকে বিদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সামনে যে সমস্ত ভাইরা বসে আছেন, পর্দার অন্তরে মা এবং বোনেরা বসে আছেন, কসম আল্লাহ, নিজেকে কখনো বড় মনে করবেন না, সব সময় নিজেকে ছোট মনে করবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়াবনত চিত্ত হয়, আল্লাহ পাক ওই বান্দাকে উপরে উঠায় দেয়। নিজেকে যে বড় মনে করে, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপমানিত করেন, আর যে ব্যক্তি বিনয় হয়, আল্লাহ পাক তাকে বড় বানায় দেন। সুতরাং আমার সামনে যারা বসে আছেন, আমরা সকলে আল্লাহ পাকের গোলাম। কার গোলাম ভাই? জুড়ে বলেন তো ভাই। তো গোলাম যারা, তাদের কি অহংকার করার কোনো সুযোগ আছে? কিন্তু এই অহংকার তো আমাদেরকে পেয়ে বসেছে। অহংকার আমাদের এমনভাবে পেয়ে বসেছে যে আমরা নিজেকে শ্রেষ্ঠ মনে করি, অন্যকে আমরা জাহান্নামী নিকৃষ্ট মনে করি। এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। একটু জোর আওয়াজ করেন আল্লাহুম্মা আমিন। 2, 4, 5 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে নিজেকে আল্লাহর ওলি মনে মনে ফিল করার কোনো দরকার নাই। নতুন নতুন 5 ওয়াক্ত নামাজি হয়েছেন, আর বেনামাজি যারা আছে সবগুলাকে জাহান্নামী মনে করছেন, কোনো প্রয়োজন নাই এগুলো ভাবার। হাজার নামাজ পড়ে, হাজার রুকু করে, হাজারো সেজদা দিয়া সব সময় রবের সামনে এরকম ভয় রাখতে হবে যে আমার চেয়ে খারাপ মানুষ এই পৃথিবীতে আর নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন কোন ঘোষণা যদি আসে পৃথিবীর সবগুলা মানুষ জাহান্নামে যাবে, একটি মানুষ জান্নাতে যাবে,
আমি আল্লাহর রহমত এত আশা করি, আমার মনে চাবে তখন আমি মনে করব সব মানুষ জাহান্নামে গেলে আল্লাহর রহমতে আমি ওমর জান্নাতে যাব। আবার যদি এমন কোন ঘোষণা আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবেন, একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি আল্লাহর শাস্তিকে এতটা ভয় করি, আমার ভয় হয় সমস্ত মানুষ জান্নাতি হলে ওই জাহান্নামী লোকটা নাকি আমি ওমর হয়ে যাই। এই জন্য হুজুর বলেছেন আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজাই, ঈমান হচ্ছে ভয় এবং আশার মধ্যবর্তী অবস্থার নাম। নিজেকে মনে করতে হবে যে আমি গুনাহগার, আল্লাহ আমাকে ছাড়বে না, আমাকে যদি হিসাব নেওয়া শুরু হয়, আবার আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যাবে না, আমি নিশ্চিত আমার আল্লাহ আমাকে দয়া করে ইনশাআল্লাহ অবশ্যই জান্নাত দেবেন। ঠিক কিনা ভাই? আমরা আমল দিয়া কেউ জান্নাতে যেতে পারবো না। নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে বেহেশতে যেতে পারবো না, বেহেশত কিনতেও পারবো না, তবে আমল দিয়ে আল্লাহর দয়া কিনতে পারবো ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? সুতরাং আজকের পর থেকে যত ভাইরা এখানে এসছেন সকল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানায়, আল্লাহর গুলামি আর আল্লাহর সামনে বিনয়াবরত চিত্ত হওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজ নিয়ে বান্দাদের কোনো অবহেলা চলবে না। আজকে বাংলাদেশে যে চিত্র দাঁড়িয়েছে আপনি দেখেন, স্বৈরাচারের পতন হলো, পতন হওয়া মাত্র উচিত ছিল বাংলাদেশে কোনো প্রকারের চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি হবে না, কিন্তু তাই কি হয়েছে? একটু জোরে বলেন ভাই। চাঁদাবাজ আছে না নাই? সেই আগের মতো ফেস্টুন এখনো আছে, সেই আগের মতো চাঁদাবাজি এখনো চলে। ট্রাকে চাঁদাবাজি চলছে, ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি চলছে, মিল কলকারখানা চাঁদাবাজি চলছে। শুধু নামের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন সাধিত হয়েছে। সুতরাং গোটা জাতিগতভাবে যদি আমরা সংশোধনী আনতে চাই, তাহলে নামাজ ভিত্তিক একটি জাতি তৈরি করতে হবে। আমরা সকলকে আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজি হতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত দেখতে চাই। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও দাও, জোরে কোন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে জোরে করে আমিন। ভাইরা আমার, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বয়ান শুনতে পাচ্ছেন। মা বোনদের জন্য আমাদের সর্বশেষ বার্তা হচ্ছে, প্রিয় মায়েরা বোনেরা, আল্লাহ আমাদের হেদায়েত দান করে, জোরে করে আমিন। নামাজ এটা মুসলমানদের পরিচয়, আইডি কার্ড, জাতীয়তা। আমরা যেমন বাংলাদেশে বসবাস করি, আমাদের একটা ন্যাশনালিটি আছে, আইডি কার্ড আছে, আইডেন্টিটি আছে, জাতিসত্তা আছে, একটা পরিচয় আছে, না আছে না ভাই? আছে। আমি যে মুসলমান, আমার একটা আইডি কার্ড আছে, এই আইডি কার্ডের নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ কোন? যার কাছে নামাজ নাই তার কাছে মুসলমানের আইডি কার্ড নাই। আর এই নামাজ যেমন পুরুষের জন্য ফরজ, তেমন আমার মা বোনদের জন্য ফরজ। আর সেই নামাজ হিয়ালিপনার সাথে ফরজ নয়। মনে রাখবেন, কিয়ামতে অসংখ্য লোক জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে। আবার নামাজ পড়েও কিছু লোকেরা জাহান্নামে যাবে। বেনামাজি যারা, তারা জাহান্নামে যাবে। এটা লেখা আছে সূরা মুদ্দাসসিরে, মা সালাকাকুম ফি সাকার,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন এদের বলা হবে কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামে টেনে আনলো, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে এসেছি। আয়াত দ্বারা প্রমাণ হয় বেনামাজি লোকেরা জাহান্নামে যাবে, সাথে সাথে আবার নামাজিরাও জাহান্নামে যাবে, লেখা আছে না নাই? আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে গাফেল। নামাজ পড়ে তো হেয়ালি পড়ার সাথে পড়ে, আবার যতটুকুন পড়ে এটা মানুষের জন্য পড়ে, এটা আল্লাহর জন্য পড়ে না। আজকে সমাজ প্রেক্ষাপটে দুই একটা বাস্তব কথা না বললেই হয় না। কিছু লোকেরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? আলেমদেরকে বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা ওই সমস্ত ভাইদেরকে বলি যারা ধর্ম দিয়া ব্যক্তি জীবন সাজিয়েছে, সামাজিক জীবন সাজিয়েছে, গোটা জিন্দিগি ধর্মের জন্য কোরবান যারা করে দিয়েছে, আল্লাহর কসম তারা ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী তারা সারা জীবন নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি দিয়া মসজিদে গিয়া যারা ভোট চায়, তারাই হচ্ছে সমাজের নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী। এই শ্রেণীর লোকেরা আলেম ওলামাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ পড়েন। নির্বাচন আসলে দেখবেন গাড়ি ভরে ভরে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আল মাজারে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটু ধোঁকা দেওয়া। কারণ এই বাংলাদেশে অসংখ্য মাজারপন্থী লোক আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কয়েকদিন আগে আমি শুনেছি এক বক্তা আলাউদ্দিন জিহাদি, উনি বলতেছে স্বৈরাচারী শেখ হাসিনা নাকি সুন্নি ছিল। কেমনে বলে দেখেন, আবার যুক্তি দিয়ে বলে কেমনে? নির্বাচনের আগে তারা মাজারে যাইতো, এর দ্বারা প্রমাণ হয় এরা সুন্নি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি, এই দেশের হক্কানি আলেম উলামারা যখন জেল খেটেছে, জরিমানা দিয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে নিয়ে খুব কটাক্ষ করে কথা বলেছে। হাত্তাকে এক মাহফিলে বলেছে যে ওদের তো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক নাই, এই জন্য ওদের জীবনে এত বিপদ, আর আমাদের ওলির সাথে সম্পর্ক, এই জন্য বিপদ আপদ আমাদের আসে না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। কিন্তু দেখেন স্বৈরাচার বিদায় হওয়ার পরে ওর বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেছে, পুলিশ এখন দৌড়াচ্ছে, এখন তার উপর কিছুটা বিপদ আসছে। আমার প্রশ্ন হলো, তাহলে স্বৈরাচারের আমলে তোমার ওলির সাথে সম্পর্ক ছিল, স্বৈরাচারীও নাই, তোমার ওলিও নাই। কথা বলেন ভাই। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় তোমার কোন ওলির সাথে সম্পর্ক ভালো ছিল। তোমার সেই ওলি হচ্ছে সেই ওলি যিনি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় খুন করেছে। তোমার ওলি হচ্ছে সেই ওলি শাপলা চত্বরে নিরীহ ঘুমন্ত তাজ বলে নিষ্পাপ বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে যার নেতৃত্বে হত্যা করা হয়েছে। তোমার ওলি হচ্ছে সেই ওলি জুলাই আগস্টের বিপ্লবে যার নেতৃত্বে 2500 ছাত্রকে খুন করা হয়েছে, জীবন্ত মানুষদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য আলেম উলামাকে শহীদি কাফেলায় শামিল করে দেওয়া হয়েছে, উপমহাদেশের শ্রেষ্ঠতম মুফতি, শ্রেষ্ঠতম মুহাদ্দিসদেরকে জেলখানায় বছরের পর বছর কারারুদ্ধ করে রেখে দিয়েছে। এমনকি গোটা ওয়ার্ল্ড খ্যাত, বিশ্বখ্যাত আল্লাহর ওলি, তাফসীর জগতের সম্রাট, দাঈ ইলাল্লাহ শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জেলখানা আটকায় রেখে চিকিৎসার নামে তাকে কারাগার থেকে বের করে হসপিটালে এনে বিষ প্রয়োগ করে যে ওলি ঠান্ডা মাথায় খুন করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? সেই ওলির সাথে তাদের খুব পীড়িত ছিল। আমি এবার আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত খুনিদের বিচার এই মাটিতে হতে হবে। এটা আপনারা চান না? আপনি কে কোন দলের রাজনীতি করেন আমি জানতে চাই না, জানার প্রয়োজন মনে করি না।
দেশের একজন নাগরিক হিসেবে, একজন আলিম হিসেবে, দাঈ আল্লাহ হিসেবে আমি এই দেশের সমস্ত খুনিদের বিচার দেখতে চাই। আমার সাথে আপনারা কি একমত আছেন? কারা কারা একমত আছেন? দু হাত দেখি আমি। কারা কারা একমত আছেন? সুতরাং এই ক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভাই, ফাটল সৃষ্টি করার সুযোগ নাই। বলেন ইনশাআল্লাহ। আমরা দেখি আজকে ভাঙনের সুর শোনা যায়, একদল আরেক দলকে কটাক্ষ করে বিভক্তির সুর শোনা যায়। এত খুশি হওয়ার কারণ নাই, বিভক্তির সময় আসে নাই, শত্রু চতুর্দিকে দাঁড়ায় আছে। ঠিক কিনা ভাই? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বলেন ইনশাআল্লাহ। ও যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত একজন মানুষও এক কদম হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিলে। 4 নাম্বার প্রশ্ন ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিলে, জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, বান্দারে যতটুকু ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী তুমি কতটুকু আমল করেছিলে। 1 নাম্বার প্রশ্ন জীবন সম্পর্কে, 2 নাম্বার প্রশ্ন আমার যৌবনকাল সম্পর্কে। আমার সামনে যে যুবকেরা আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যৌবন কি আমাদের সারা জীবন গায়ে থাকবে? আরো জোরে বলেন। এই যে আমাদের সামনে আমাদের বাবার বয়সে, দাদার বয়সে যে মুরব্বীরা বসে আছেন, তারাও কিন্তু এক সময় আমাদের চাইতে শক্তিশালী যুবক ছিলেন, ইয়াং ছিলেন। তাদের হুঙ্কারে কিন্তু এলাকা মানুষ কেঁপে উঠত। ঠিক কিনা বলেন? তারা আজকে বয়োবৃদ্ধ হয়ে গেছে। সুতরাং যৌবনের এই শক্তি, এটা বড় মূল্যবান। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। এই জন্য নবীজি বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে স্থান দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে স্থান দিবেন। 2 নাম্বার হচ্ছে ওই যুবক, যে যুবক তারা যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, এই সময় জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করা আমাদের দ্বারা সম্ভব হয়। ঠান্ডা পানি দিয়ে ওযু করাটা সম্ভব হয়। একটা সময় আসবে বিছানায় শুয়ে শুয়ে মনে চাবে একটু তাহাজ্জুদের নামাজ পড়তে, কিন্তু গায়ের শক্তিতে কুলাবে না। মনে চাবে জামাতে গিয়ে শামিল হতে, কিন্তু শক্তিতে কুলাবে না। ওই সময়টা আসার আগে নিজেকে তৈয়ার করে নেন। হাদিস শরীফে এসেছে, যৌবনকালে তাহাজ্জুদ পড়েছে, বৃদ্ধ বয়সে বিছানায় শুয়ে শুয়ে শুধু আফসোস করেছে, আহারে যৌবনকালে কত নামাজ পড়েছি, কিন্তু বুড়া হয়ে গেলাম, তাহাজ্জুদের নামাজ আজকে পড়তে পারলাম না। আল্লাহ নবী বলেন, আফসোস শুধু মনে মনে করবে, সারা রাতের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবে। সুতরাং আমাদেরকে এখন থেকে প্রস্তুত নিয়ে আল্লাহর দাসত্বে নিজেকে আবদ্ধ করে ফেলতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। আর সেই নামাজটা হিয়ালিপনার সাথে করলে হবে না ভাই। নামাজ পড়তে হবে যেভাবে সাহাবায়ে কেরাম পড়েছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে নবীজি সাহাবীদের 2 জন সাহাবীকে দায়িত্ব দিলেন সাহাবায়ে কেরামের কাফেলাকে রাতের বেলায় পাহারাদারি করার জন্য। আব্বাদ ইবনে বিশির রাতের প্রথমাংশের দায়িত্ব নিলেন। দাঁড়িয়ে আছেন রাতের বেলায়, মনে মনে ভাবলেন, দাঁড়িয়েই যেহেতু আসি, শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ নাই, অবসর সময়টা নামাজের মধ্যে কাটায়া দেই। আব্বাদ ইবনে বিশির নামাজে দাঁড়িয়ে গেলেন, নফল নামাজ। নামাজের মধ্যে সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলেন। দূর থেকে কাফের
মানুষ না অন্য কিছু, এটা শনাক্ত করার জন্য দূর থেকে তীর মেরে দিয়েছে। একটা তীর এসে হাতের মধ্যে বিদ্ধ হইয়া এক পাশ থেকে বের হয়ে আরেক পাশ থেকে ঢুকে এক পাশ থেকে বের হয়ে গেছে। নামাজ ছাড় দিলেন না। দ্বিতীয় আর একটা তীর এসেছি, এবারও তিনি নামাজ বন্ধ করলেন না। এবার নামাজ একেবারে কোনো মতে শেষ করে সাথী সঙ্গীদেরকে ঘুম থেকে জাগালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাদ ইবনে বিশিরের রক্তাক্ত অবস্থা দেখে বললেন, আব্বা তোমার এই অবস্থা কেন? হযরত আব্বাদ ইবনে বিশির বলেন, নবীজি নামাজে যখন দাঁড়িয়েছিলাম এমন সময় সূরা আর রহমান তিলাওয়াত করতেছিলাম, এত মজা পাচ্ছিলাম নামাজের মধ্যে, আর রহমান তিলাওয়াত করে এত মজা পাচ্ছিলাম, তীর যখন গায়ের মধ্যে একটা বিদ্ধ হয়েছে টের পায় নাই, আরেকটা তীর আসছে গুরুত্ব দিলাম না। কিন্তু আবার মনে মনে ভাবলাম এই মুহূর্তে নামাজ শেষ করে যদি আমি সাহাবীদেরকে ডাক না দেই, নবীজিকে যদি ডেকে না উঠায়, তাহলে কাফেররা আমার নবীর উপর আক্রমণ করবে, সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে যাবে, নবীজি আক্রান্ত হয়ে যাবে। এই কথা মাথার মধ্যে যদি না আসতো, আল্লাহর কসম করে বলি শহীদ হয়ে গেলেও নামাজ ছেড়ে দিতাম না। নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করব, বলেন ইনশাআল্লাহ। কোরআন বলেছি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল কামই সমস্ত মুমিন যারা একাগ্র চিত্তে রবের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, যে নামাজটা আব্বাদ ইবনে বিশির মতো হয়ে যায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেন, লম্বা মানুষ ছিলেন, হাদিস শরীফে এসেছে উড়ন্ত পাখি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে এসে বসে যেত। আর আমাদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়াবি যত চিন্তা আছে, যত ফাহিশা কথাবার্তা আছে, সব আমাদের মনে আসে। কথা ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমি একটা আমল আমি আমার সকল ভাইদের সামনে শেয়ার করতে চাই, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজে মনকে স্থির রাখার সবচেয়ে বড় আমল হচ্ছে চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত? চোখের হেফাজত। মনে রাখবেন, শুধু লজ্জাস্থানের জিনাকেই জিনা বলা হয়নি, লজ্জাস্থানের ব্যভিচারটাকেই ব্যভিচার বলা হয়নি। হাদিস শরীফে এসেছে, বুখারীতে এসেছে, ওয়াল আইনানি জিনাহুমা নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা ইস্তিমা। আল্লাহর নবী বলেন, এই দুই চোখেরও ব্যভিচার আছে। পর পুরুষের দিকে কিংবা পর নারীর দিকে কামুক দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি তাকায়, এটা হচ্ছে চোখের জিনা। পর পুরুষের সাথে কথোপকথন করেছে, কানের জিনা। এখানে অনেক যুবকের আছেন, এই ফেতনার মধ্যে বর্তমান জমানার অধিকাংশ ছেলে মেয়েরা জড়িয়ে পড়েছে অবৈধ প্রেম ভালোবাসার রিলেশনশিপ। ঠিক কিনা বলেন? জিনা ব্যভিচার করে, নাম দিয়েছে প্রেম ভালোবাসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম করে বলি, এটাকে প্রেম ভালোবাসা বলে না, এটা বলা হয় ব্যভিচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজ রজনীতে আমি বিরাট বড় একটা চুলার ভেতরে অসংখ্য উলঙ্গ নারী পুরুষকে দেখেছি, জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানায় দেওয়া হচ্ছে। আগুনটা এতটা ভয়াবহ ছিল, যখন নিচ থেকে আগুন উপরে উঠে লাশগুলা, মানুষগুলা একেবারে বলকাতে বলকাতে উপরে চলে যায়, আবার নিচে চলে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল জবাব দিয়ে বলছে, নবীজি এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী এবং পুরুষেরা যারা বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন করেছে। আজকে কয়জন নারীর সতীত্ব আছে, কয়জন পুরুষের সতীত্ব আছে? নিজের স্ত্রী রেখে অসংখ্য স্বামীরা পরকীয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছে, আবার অসংখ্য স্ত্রীরা নিজের স্বামীকে রেখে পরপুরুষের সাথে পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। সংসারগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। আল্লাহ আযাবের ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একটা গল্প শেয়ার করলেন। হুজুর বললেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম
হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গালিন। ও সাহাবীরা, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূর সফরে কোথাও ঘর থেকে বের হয়েছিল। সারা দিন তারা পথ চলেছি, চলতে চলতে ক্লান্ত হইয়া সন্ধ্যা যখন ঘনায় এলো, মনে মনে ভাবলেন রাতের বেলায় পথ চলা নিরাপদ হবে না, কোনো মতে রাতটা যদি কোথাও কাটিয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো, সকালবেলা সফর শুরু করতাম। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। রাতের বেলায় প্রচন্ড ঝড় হয়েছে, পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গর্তের মুখটার মধ্যে এসে আটকায় গেছে। গর্তের মুখের মধ্যে আটকায় যাওয়ার পরে 3 জন ব্যক্তি গর্তের মধ্যে বন্দী হয়ে গেল। আপনারা বলেন, যেখানে তারা আটকা পড়েছে তারা নিশ্চিত ছিলেন এই জায়গায় যদি আমরা মরে পচে গলে হাড্ডি সার হয়ে যায়, দুনিয়াবাসী কেউ টেরও পাবে না, এমনকি যদি আমরা চিৎকার চেঁচামেচি করি আমাদের কেউ সাহায্য করতে পারবে না। কিন্তু যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে একজন সাহায্য করতে পারেন, তিনি কে? যেখানে কেউ চিৎকার শুনে না সেখানে কে শুনতে পান? 3 জন ব্যক্তি ইমানদার ছিলেন, মনে মনে ভাবলেন আজকে আমরা রবের কাছে জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে সাহায্য প্রার্থনা করব, নিশ্চয় আমাদের মনিব আমাদের দিকে মুখ ফিরাই নেবেন না। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলছেন, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমার বাবা মার মুখে খাবার তুলে না দেওয়া পর্যন্ত আমি সন্তানদের মুখে খাবার দেই না। এটাই ছিল আমার দৈনন্দিন রুটিন। একদিন রাতের বেলায় বাড়ি ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমায় পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছি, সন্তানেরা তখনও জেগে আছে, ক্ষুধার যন্ত্রণা তারা ছটফট ছটফট করছিল। তারা বলল, আব্বা যান, সব সময় দাদা দাদির মুখে আগে খাবার তুলে দেন, অন্তত পক্ষে আজকে আমাদের আগে খাবার দিন। তারা যেহেতু ঘুমায় গেছে, কিন্তু আমি নাসরবান্দা বাবা মার শিওরে খাবার নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকলাম, সন্তানদের মুখে আমি খাবার তুলে দেই নাই। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মার মুখে আমি আগে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের খাবার দিয়েছি। রব্বুল আলামিন, আমি যে আমার বাপ মাকে এত বড় প্রাধান্যের তালিকার মধ্যে রেখেছি, এটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করে দেরি করেন নাই। সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক দূরে সরিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলতে হবে। কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নেওয়া হলো। এরপরে দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, রাজি হয় নাই, এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। আমার সেই বোনটি আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো। আমি তখন বললাম, অবশ্যই সাহায্য করব, কন্ডিশন আছে। যে প্রস্তাবে রাজি হও নাই, ওই প্রস্তাবে রাজি হয়ে গেলে 100 স্বর্ণ মুদ্রা দেব। বোনটি নিজের পরিবারের সদস্যদের মানুষের জীবন বাঁচাবার জন্য আমার কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে যখন আমি তার কাছে মিলিত হতে গেছি, আমার বোনটি আমাকে ডাক দিয়ে বলছেন, ভাই আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যুবকেরা কান খুলে শোনেন, আমার বোনেরা কান খুলে শুনুন। এই মেয়েটি বলছে, ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো। যখনই আমাকে বলল আল্লাহকে ভয় করো, রব্বুল আলামিন, পৃথিবীর কেউ দেখে না দৃশ্য, একমাত্র তুমি দেখেছো, তোমার ভয়ে আমি সেখান থেকে সাথে সাথে বের হয়ে আসলাম। যদি একমাত্র তোমার ভয়ে ওই দিন আমি অপকর্ম থেকে বের হয়ে আসতে পারি, আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বললেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করলেন না, সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। যতটুকু সরেছে এখনো বের হওয়া সম্ভব নয়, তবে হ্যাঁ এতটুকু ফাঁকা হয়েছে, এখন আলো বাতাস ঢুকতে শুরু করেছে, অক্সিজেন পাস হচ্ছে। তারা আশান্বিত হলেন,
নিশ্চয়ই আমাদের রব আমাদেরকে এখানে না খাইয়ে মারবেন না। বাকি আছে কয়জন? একজন বাকি আছে। আল্লাহকে ডেকে বলছে রব্বুল আলামিন, আমার বাড়িতে দিনমজুরেরা কাজ করেছে, সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করেছি, একজন ব্যক্তি পারিশ্রমিক না নিয়ে চলে গেল। তাকে বহু খোঁজাখুঁজি করার পরে আমি তাকে পেলাম না। গরিবের টাকা নিয়ে আমি বড় পেরেশান হয়ে গেলাম। সেই টাকা আমি কেমনে কি করব? ওই টাকা দিয়ে ব্যক্তির নামে ছাগল কিনেছি, বাচ্চা হয়েছে, গাভী কিনেছি, বাচ্চা হয়েছে, উট কিনেছি। লম্বা সময় অতিক্রান্ত হওয়ার পর লোকটা একদিন আমার বাড়িতে এসে বলল, ভাইজান আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল, টাকাগুলো দিয়ে দেন। আমি তখন তাকে বললাম যে মরুভূমির দিকে থাকাও, যতগুলো ভেড়া, বকরি, দুম্বা, উট দেখা যায় সব তোমার কামাই করা নিয়ে যাও। লোকটাও আবার বিশ্ব আমাকে বলল, আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে ঠাট্টা মস্কার করেন নাকি? আমি পাবো সামান্য কয়েকটা টাকা আর আপনি এতগুলো উট দেখাই দিচ্ছেন। আল্লাহর বান্দা বলছে রব্বুল আলামিন, আমি তখন বান্দাকে বললাম, এগুলা তোমার টাকা দিয়া তোমার নামে তিল তিল করে গড়েছি, একটাও আমার নয়, সবগুলাই তোমার নিয়ে যাও। সব নিয়ে গেল। আল্লাহ তাআলা, আমি যদি একমাত্র তোমার খুশির জন্য কাজটা করে থাকি, যেই বিপদে আজকে আমি পড়েছি, আয় আল্লাহ মেহেরবানি করে আজকে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বলেন, দোয়া কবুল করতে দেরি হয়েছে, আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করলেন না, সাথে সাথে বিরাট আকৃতির পাথরটাকে গর্তের মুখ থেকে সরাই দিয়ে তিনজন ব্যক্তির জন্য মুক্তির রাস্তা আল্লাহ খুলে দিয়েছে। সেই আল্লাহ এখনো আসে না নাই? আরো জোরে বলেন ভাই। সুতরাং বিপদে আপদে পড়লে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। যুবকেরা, নিজের যৌবনের হেফাজত করার দরকার আছে না নাই? হাদিস শরীফে এসেছে, আমলনামা মিজানের পাল্লায় যখন দেওয়া হবে, খুলুকে হাসান, উত্তম চরিত্রটা পাল্লায় দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লা আল্লাহ ভারী বানাই দেবে। এটা অনেক দামি সম্পদ, অনেক দামি নিয়ামত। ছেলে বিবাহ করাবার সময়, মেয়ে বিবাহ দেওয়ার সময় ধার্মিকতার গুণটাকে সর্বাগ্রে প্রাধান্য দেবেন। ছেলে কত টাকা ইনকাম করে তা দেখার আগে খোঁজখবর নেবেন ছেলে নামাজ পড়ে কিনা। ঠিক কিনা বলেন? কখনো এই চিন্তা করবেন না ছেলে শিল্পপতি কিনা, কোটিপতি কিনা, দেখবেন না। শিল্পপতি মেয়ের জামাই দিয়ে আপনি করবেনটা কি? আপনার মেয়েকে বিছানায় রেখে সে আমোদ ফুর্তি করার জন্য কক্সবাজার অন্য মেয়ে কিনে চলে যাবে। কথা ঠিক কিনা যদি বলেন? ওই শিল্পপতি দিয়া আপনার মেয়ের কপালে সুখ আসবে না। যদি আপনার মেয়ের হাজবেন্ডটা নামাজি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, প্রকৃত সুখ তার ফ্যামিলির মধ্যে আল্লাহ পাক তৈরি করে দেবেন। সুতরাং আসুন আমরা ধার্মিকতার গুণকে প্রাধান্য দিয়ে আল্লাহ যেন কবুল করেন। জোরে করা আমিন। অনুরূপভাবে আমি যুবক ভাইদেরকে বলছি, বিবাহ করার সময় দিনদারিতাকে সবার আগে প্রাধান্য দেবেন। সুন্দরী, শিল্পপতি, টাকাওয়ালা, বড় ক্যারিয়ার আছে, বিরাট বড় ব্যবসা আছে, এগুলো দেখার দরকার নেই। মেয়েটি দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, পরহেজগার কিনা, এটা যদি না হয় তাহলে আপনার ওই শিক্ষিতা বউ দিয়ে করবেনটা কি? যখন আপনি দেখবেন আপনি চলে গেছেন ডিউটিতে, আপনার বউ তার বয়ফ্রেন্ডের সাথে আলাদা টাইম পাস করছে। ঠিক কিনা বলেন? সুখ সব শেষ হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর বক্তব্য হচ্ছে, বালা মুসিবতে যত ক্ষেত্রেই হোক না কেন সাহায্য চাবো একমাত্র কার কাছে? কোন মাজার কি আমার তাকদির ভালো করতে পারবে? চিৎকার দিয়ে বলেন, পারবে? পারবে না। আমি গোটা দেশ ঘুরে আমি প্রায় সব বয়ানে এ কথা বলার চেষ্টা করি, সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রাখেন। আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি রমজান কেন্দ্রিক, রমজানের মাসালা কেন্দ্রিক বইটা লিখেছি। বইটার পেছনে আমি কিছু জরুরতের আমল দিয়েছি, যাদের সন্তানাদি হয় না, নেক সন্তান পাওয়ার কিছু কোরআনী প্রেসক্রিপশন আছে, হাদিসে প্রেসক্রিপশন আছে। ওই আমলগুলা করলে আল্লাহ তাআলা তাকদিরে থাকলে নেক সন্তান দান করবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় না, হাদিসে কিছু দোয়া আছে। আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কোনো মাজারে যাওয়ার দরকার নাই, কিছু দোয়া আছে, দোয়াগুলো পাঠ করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেন। আখরি মোনাজাত হয়ে যাওয়ার পর